আপনি কি কখনো ভেবেছেন আপনি চাইলে বৃষ্টি নামাতে পারবেন? ভাবুন, আপনি আকাশের দিকে তাকালেন আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো বৃষ্টি। এটা কোনো মুভির সিন নয়, এটা বাস্তব। আজ পৃথিবীর বড় বড় দেশ যেমন চায়না, ইউনাইটেড আরব এমিরেটস আকাশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আমাদের বাঁচাবে নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ তৈরি করবে? চলুন একটা মেকানিজম জেনে আসি। মানুষ সাধারণত কৃত্রিমভাবে কিভাবে বৃষ্টি তৈরি করে। যে প্রযুক্তির মাধ্যমে মানুষ কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করে তাকে বলা হয় ক্লাউড সিডিং। আকাশে যখন মেঘ থাকে কিন্তু বৃষ্টি পড়ে না, তখন বিমান বা মাটির স্টেশন থেকে ছড়ানো হয় ছোট ছোট কিছু কণা। এই কণাগুলোর মধ্যে থাকে সিলভার আয়োডাইড। এই কণা মেঘের ভিতরে গিয়ে পানির ফোঁটাগুলোকে একসাথে জড়ো করে। পানির ফোঁটাগুলো জড়ো হতে হতে যখন বড় এবং ভারী হয় তখন বৃষ্টি হয়ে নেমে আসে। মানে প্রকৃতির প্রক্রিয়াকে একটু পুশ দিলেই বৃষ্টি নামানো সম্ভব। এখন কথা হলো যে বাস্তবে কি এর কোনো উদাহরণ আছে? হ্যাঁ, আছে। এই উদাহরণ যদি দিতে যাই তাহলে চীনের কথা প্রথমে আসে। চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ওয়েদার কন্ট্রোল সিস্টেম। তাদের টার্গেট হলো তিব্বতের মালভূমি, যেটাকে বলা হয় এশিয়াস ওয়াটার টাওয়ার। কারণ এখানে এশিয়ার সব থেকে বড় নদী তৈরি হয়। তারা সেখানে শত শত চেম্বার বসিয়েছে, যেখান থেকে আকাশে কণা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি বাড়ে। স্কেলটা অনেক বড়, প্রায় 16 লাখ বর্গ কিলোমিটার। অপরদিকে দুবাই, যাকে বর্তমানের আধুনিক দেশ বলা হয়, সেই দুবাই নিয়মিত ক্লাউড সিডিং করছে। এমনকি তারা ভাবছে কৃত্রিম পাহাড় বানানোর, কারণ পাহাড়ে বাতাস উঠলে ঠান্ডা হয়, মেঘ তৈরি হয় আর বৃষ্টির সম্ভাবনা বাড়ে। কিন্তু এখানেই আছে একটা হিডেন প্রবলেম। এই সমস্যার নাম হলো রেইন শ্যাডো ইফেক্ট। মানে পাহাড়ের এক পাশে বৃষ্টি হলে অন্য পাশে শুকিয়ে যেতে পারে। আর এখানেই শুরু হয় বিপদ। আরও বড় লেভেলে বিজ্ঞানীরা কাজ করছে এমন এক প্রযুক্তি নিয়ে, যেটাকে বলা হয় স্টারোট্রফিক অ্যারোসল ইনজেকশন। এতে আকাশের অনেক উপরে সালফার কণা ছড়ানো হয় যাতে সূর্যের আলো রিফ্লেক্ট হয়, পৃথিবী ঠান্ডা হয়। শুনতে ভালো, কিন্তু যদি এই প্রক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে দ্রুত বেড়ে যাবে, যার ফলে গাছপালা মারা যাবে, প্রাণীরা টিকে থাকতে পারবে না, পুরো ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে। উপরের যে প্রযুক্তিগুলোর সম্পর্কে বললাম, এই প্রযুক্তিগুলো শুধু ঝুঁকিপূর্ণ নয়, ভীষণ ব্যয়বহুল। প্রতি বছর প্রায় $20 মিলিয়ন লাগতে পারে। আরও ঝুঁকি, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে, কিছু এলাকায় খরা বাড়তে পারে, আবার আবহাওয়া অসমান হয়ে পড়তে পারে। মানে এক জায়গায় বৃষ্টি বাড়াতে গিয়ে অন্য জায়গায় বিপর্যয় তৈরি হতে পারে। তাহলে এই দুটাই কি আমাদের শেষ ভরসা? না, আমরা এই মুহূর্তে আরও দুইটি জিও ইঞ্জিনিয়ারিং করতে পারি, যেটা হচ্ছে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড কমানো, সূর্যের আলো নিয়ন্ত্রণ করা। কিছু কোম্পানি ইতোমধ্যে কার্বন টেনে বের করেছে বাতাস থেকে, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এটা কখনো স্থায়ী সমাধান হতে পারে না, এটা শুধু টেম্পোরারি ফিক্স। শেষ কথা খুবই পরিষ্কার, মানুষ বৃষ্টি বানাতে পারে কিন্তু প্রকৃতিকে পুরো নিয়ন্ত্রণ করতে পারে না। জিও ইঞ্জিনিয়ারিং আমাদের সময় কিনে দিতে পারে কিন্তু বাঁচাতে পারবে না। আসল সমাধান একটাই, কার্বন নিঃসরণ কমানো। না হলে একদিন হয়তো আপনি বৃষ্টি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু সেই বৃষ্টি হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় বিপদ। আপনি কি মনে করেন, মানুষের কি আবহাওয়া নিয়ন্ত্রণ করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। আর সেই সাথে এরকমের আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।